আজকে প্রথম এই লেসনে আমি আলোচনা করব যে ট্যাগ কোয়েশ্চন নিয়ে। টুডে আই উইল ডিসকাস আ গ্রামার টপিক অফ ইংলিশ গ্রামার। আজকে আমি ইংরেজি গ্রামারের একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চন। সো কেন আমি ট্যাগ কোয়েশ্চন নিয়ে আলোচনা করতেছি? বিভিন্ন পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চন থেকে কি আসে, প্রশ্ন আসে, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারি, আমাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চন ব্যবহার করতে পারি। সো আমরা আজকে দেখব যে আমরা কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চন করতে পারি, ট্যাগ কোয়েশ্চন করার কি নিয়ম, কি রুলস অ্যান্ড রেগুলেশনস, কিভাবে আমরা বিভিন্ন পরীক্ষায় যে ট্যাগ কোয়েশ্চন আসে ওইগুলা কিভাবে আমরা সলভ করতে পারি, যাতে আমরা পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চনের মার্কসগুলা পেতে পারি। তো আজকে আমি সবগুলো আলোচনা করব ট্যাগ কোয়েশ্চন রিলেটেড বিভিন্ন বস্তু নিয়ে, কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চনের প্রশ্নগুলো সলভ করতে পারি, কি রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো সবগুলো নিয়ে আমরা আজকে করব, আলোচনা করব। সো নরমালি ট্যাগের অর্থ হচ্ছে যে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চনের অর্থ হচ্ছে যে কি, প্রশ্ন। তাহলে এর মিনিং কি দাঁড়ায়? এর মিনিং দাঁড়ায় যে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া। আমি আবারও বলতেছি, ট্যাগের সাধারণত বাংলা হচ্ছে যে কি, জুড়ে দেওয়া, আর কোয়েশ্চনের কি বাংলা হচ্ছে যে প্রশ্ন। তার মানে আমরা বুঝলাম যে ট্যাগ কোয়েশ্চনের বাংলা প্রশ্ন কি করে দেওয়া, জুড়ে দেওয়া। সো প্রশ্নটা কিভাবে জুড়ে দেওয়া হয়, ওই জন্য আমি এখানে দুইটা এক্সাম্পল অথবা উদাহরণ লিখেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই টপিকসটা বর্ণনা করার আগে। সো বেসিক্যালি ট্যাগ কোয়েশ্চনগুলো এভাবে হয়ে থাকে। প্রথমে একটি সেন্টেন্স থাকে, সেন্টেন্সের শেষে গিয়ে আমরা মূলত ট্যাগ কোয়েশ্চনটা অ্যাড করি অথবা ব্যবহার করি। সো সেন্টেন্সটি হচ্ছে যে দে প্লে ফুটবল। তো ট্যাগ কোয়েশ্চনটা আমরা কিভাবে করতে পারি? ট্যাগ কোয়েশ্চনটা আমরা করতে পারি যে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা, অর্থাৎ এই সেন্টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা হবে, ওই অক্সিলারি ভার্বটা আমরা এখানে বসাই। সেন্টেন্সটা যদি কি হয়, পজিটিভ হয়, আমরা এখানে একটা নট বসাই এবং সাবজেক্টটি বসাই। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে কি বসাই না, নট বসাই না। এগুলো আমি পরবর্তী আলোচনা করব, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি জাস্ট ট্যাগ কোয়েশ্চনটা আলোচনার পূর্বে দুটো এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে যখন বুঝাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারেন। সো সেন্টেন্সটি হলো কি, এখানে দে প্লে ফুটবল। তো আমরা ট্যাগ কোয়েশ্চনটা কিভাবে করতে পারি? ট্যাগ কোয়েশ্চনটা প্রথমে করার ক্ষেত্রে আমাদেরকে ফোকাস করতে হবে যে এখানে কি আছে, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে এখানে অক্সিলারি ভার্বটা বসবে, আর যদি মেইন ভার্ব থাকে ওই মেইন ভার্ব অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা প্রয়োজন হয় ওই অক্সিলারি ভার্বটা আমরা এখানে বসাবো। যেমন এখানে প্লে আছে, ওই জন্য এখানে কি হচ্ছে, ডু লিখলাম। আর সেন্টেন্সটি যদি কি হয়, পজিটিভ হয় অর্থাৎ হ্যাবোধক হয়, আমরা এখানে কি করব, নাবোধক করব, আর সাবজেক্টটি বসবে। ওই জন্য এখানে কি হয়েছে, ডোন্ট দে, অর্থাৎ দে প্লে ফুটবল। ডোন্ট দে, তারা ফুটবল খেলে, তাই নয় কি। আরেকটা সেন্টেন্স হচ্ছে যে হি ইজ আ গুড বয়, ইজন্ট হি। তাহলে এই সেন্টেন্সটি আমরা কিভাবে কি করলাম, ট্যাগ কোয়েশ্চনে পরিণত করলাম। ট্যাগ কোয়েশ্চনে পরিণত করার জন্য আমাদেরকে প্রথমে পুরো সেন্টেন্স লিখতে হবে, এরপর দেখবো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে অর্থাৎ মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্ব অনুযায়ী কোন অক্সিলারি ভার্ব হচ্ছে এটা এখানে বসাবো। যেহেতু এখানে সরাসরি কি আছে, অক্সিলারি ভার্ব আছে ইজ, ওই জন্য আমরা ইজটা বসালাম। যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক সেন্টেন্স, ওই জন্য আমরা এখানে নট বসালাম। এরপর সাবজেক্ট হিটা বসালাম। তাহলে আমাদের সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চনে পরিণত হয়ে গেল। সো তাহলে আমরা যখন আমরা ট্যাগ কোয়েশ্চন করব, তাহলে ট্যাগ কোয়েশ্চনের প্রথম রুল কি হবে? ট্যাগ কোয়েশ্চনের প্রথম রুল হবে যে আমাদেরকে পুরা
সেন্টেন্সটি প্রথমে কি করতে হবে, বসাতে হবে। এই যে আমরা এখানে বসালাম দে প্লে ফুটবল, অর্থাৎ পরীক্ষায় থাকবে যে কিরকম, দে প্লে ফুটবল, এই সেন্টেন্সটি কি করো, ট্যাগ কোশ্চেন করো। তাহলে এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কি বিবেচনা করব, দেখবো যে এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে, যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা আসে ওইটা বসাবো। সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তাহলে নট বসাবো এবং সাবজেক্ট বসাবো, ওই অনুযায়ী আমরা এখানে করেছি। আমরা পরীক্ষায় পাবো যে এই সেন্টেন্সটা আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এরকম লিখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যাগ কোশ্চেন করার জন্য পুরো সেন্টেন্সটা লিখতে হয়। আপনারা যদি শুধু এটা লিখে দেন তাহলে আমাদেরকে মার্কস দেওয়া হবে না। তো আসুন আমরা আলোচনা করি যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে কিভাবে আমরা করতে পারি। তো প্রথমে আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সটি লিখব, অর্থাৎ দেওয়া সেন্টেন্সটি লিখব। প্রথমটা কি, প্রদত্ত সেন্টেন্স, প্রদত্ত সেন্টেন্সটি কি করব, লিখব। এরপর আমরা কি করব, প্রদত্ত সেন্টেন্সটি লেখার পর আমরা কমা দিব। এই যে আমি এখানে কি করলাম, কমা দিলাম। তো প্রদত্ত সেন্টেন্সটি লেখার পর কমা দিব। কি, প্রদত্ত সেন্টেন্সটি লেখার পর কি দিব, কমা ব্যবহার করব, কমা দিব অথবা কমা ব্যবহার করব। এরপর 3 নম্বরে কি আসবে, 3 নম্বর আসবে যে এখন আমরা সেন্টেন্সটি দেখবো যে ভালো করে সেন্টেন্সটিতে কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্ব অনুযায়ী আমরা কি করব, যে অক্সিলারি ভার্বটা আসে ওই মেইন ভার্ব অনুযায়ী ওই অক্সিলারি ভার্বটা বসাবো। তাহলে এরপর কি লিখব, এরপর অক্সিলারি, আমি অক্সিলারি ভার্বগুলো আপনাদেরকে লিখে দিব। 4 নম্বরের মধ্যে কি করব, যদি সেন্টেন্সটি কি হয়, পজিটিভ হয় অর্থাৎ হ্যাঁ বোধক হয় তাহলে কি করব, নট ইউজ করব। যদি হ্যাঁ বোধক না হয় অর্থাৎ না বোধক হয় তাহলে আমরা নট ইউজ করব না। তো সেন্টেন্সটি লিখতে অনেক বড় হবে, যেন আমি মুখে বলতেছি। 4 নাম্বার হবে যে অর্থাৎ অক্সিলারি ভার্ব বসার পরে যদি সেন্টেন্সটি হ্যাঁ বোধক হয়, অর্থাৎ হ্যাঁ বোধক হলে সেন্টেন্সটি হ্যাঁ বোধক, সেন্টেন্সটি পজিটিভ হলে নট বসাবো, নট বসাবো। আর নেগেটিভ হলে নট বসাবো না। আর কি, নেগেটিভ হলে নট বসাবো না। যদি সেন্টেন্সটি কি হয়, নেগেটিভ হয় তাহলে আমরা নট বসাবো না। এরপরে তাহলে আমরা কি করতে পারি, আমরা চাই লিখতে পারি, আমি মুছে দিচ্ছি যেহেতু এখানে স্পেস কম অর্থাৎ জায়গা কম। এরপরে কি করব, 5 নম্বরে কি আসবে, 5 নম্বর আসবে কি করব, এরপর সেন্টেন্সটির সাবজেক্ট লিখব, অর্থাৎ এই যে মূল সেন্টেন্স, এই সেন্টেন্সের কি লিখব, সাবজেক্ট লিখব। এরপর প্রদত্ত সেন্টেন্সের কি লিখব, সাবজেক্ট লিখব। প্রদত্ত সেন্টেন্সটির কি লিখব, সাবজেক্ট লিখব। এইভাবে আমরা আমাদের ট্যাগ কোশ্চেনগুলো করব। আরো কিছু নিয়ম আছে, এগুলো আমি পরবর্তীতে যখন আমরা বর্ণনা করব তখন আমি এক্সপ্লেন করব।
হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ মিনিং দেয়। ওই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তখন আমরা কি করবো না, নট বসাবো না। আমি আবারও বলতেছি, কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ অর্থ বোঝায়, যেমন সেলডম, স্কার্সলি, এই ধরনের কিছু কি আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি কি হয় সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি করব না, ট্যাগ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নট বসাবো না। কেন? ওই ওয়ার্ডগুলো দ্বারা নেগেটিভ বোঝায়, ওই জন্য আমরা নট বসাবো না। তো এখন আমি আপনাদেরকে প্রথমে অক্সিলারি ওয়ার্ডগুলো দেখাবো, এরপর নেগেটিভ ওয়ার্ডগুলো দেখাবো। সো অক্সিলারি ওয়ার্ডগুলো কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে যেগুলো আপনারা জানেন, তবু আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। অক্সিলারি ভার্ব হচ্ছে যে am, is, are, etc. আর কয়েকটা আছে, এগুলো যখন আমরা সেন্টেন্স কি করব, বর্ণনা করব, তখন যদি আসে তখন আমি আপনাদেরকে এগুলো বলে দিব। সো অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলো? এগুলো am, is, are, was, were, have, has, had, shall, should, can, could, may, might, need, do, did, does, will, would, etc. আমরা মূলত ডু ডিড ডাজটা ব্যবহার করি যখন আমাদের সেন্টেন্সে কি থাকে, মেইন ভার্ব অথবা মূল ভার্ব থাকে। এই যে যেমন আমাদের এই সেন্টেন্সে কি আছে, মূল ভার্ব আছে। প্লে একটি কি ভার্ব, মূল ভার্ব। ইজ কিন্তু অক্সিলারি ভার্ব, ডু ডিড ডাজও অক্সিলারি ভার্ব। তো যখন এখানে অক্সিলারি ভার্ব নাই, আছে কি মেইন ভার্ব, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ডু ডিড ডাজ ব্যবহার করব। এখন আমরা দেখব যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কিছু শব্দ আছে যেগুলো কি করে নেগেটিভ মিনিং দেয়। ওই শব্দগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা চাইলে নোট করতে পারেন। তো শব্দগুলো হচ্ছে যে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডসগুলো হচ্ছে যে বেয়ার, এটসেট্রা। আমি আবারও বলতেছি, আমি বলেছিলাম যে কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেগুলো সেন্টেন্সে থাকলে কি করব, আমরা এখানে নট বসাবো না। সো শব্দগুলো কি, যেগুলো নেগেটিভ ওয়ার্ডস অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করে, বেয়ারলি, হার্ডলি, সেলডম, স্কার্সলি, রেয়ারলি, এটসেট্রা। আমরা এগুলো নোট করে রাখতে পারেন যাতে কি হয় আপনাদের ইজি হয় ট্যাগ কোশ্চেনগুলো মেক করতে। এরপরে তাহলে আমরা কি দেখলাম, অক্সিলারি ভার্ব দেখলাম এবং কিছু নেগেটিভ ওয়ার্ড দেখলাম। এখন কিছু আমরা কি করব, এখন আমরা एग्जांपल দেখব। পরীক্ষা থাকবে যেটুকু আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা কি হয় ওটা লিখতে হবে সেন্টেন্সটি বুঝে। তো আমরা প্রথমে এখানে যেহেতু দেখবো যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব না, এখানে কি আছে, মেইন ভার্ব রিডস। তো আমরা যেহেতু এখানে এস আছে তাহলে আমরা এখানে বসাবো যে ডাস। কি বসাবো আমরা এখানে, ডাস। এখানে যেহেতু নট নাই তাহলে আমরা কি বসাবো, এখানে নট বসাবো। এরপর কি বসাবো, সাবজেক্ট হি বসাবো। আমি আরেকটা কথা বলে দিই কেন আমরা এখানে ডাস বসাইছি। যদি এখানে ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে ডাস বসাবো, যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে তাহলে ডু বসাবো, আর যদি পাস্ট টেন্স হয় ডিড বসাবো। আমি আবারও বলতেছি, যদি এখানে ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে কি হয়, আমরা এখানে ডাস বসাবো। আর যদি কি হয়, এস বা ইএস না থাকে, নরমাল ওয়ার্ড হয়, তাহলে আমরা এখানে ডু বসাবো। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ডিড বসাবো। আমরা চাই লিখে রাখতে পারেন। সো হি রিডস আ বুক, ডাজন্ট হি, এখানে কি হবে, ডাজন্ট হি। 2 নম্বর ওয়ার্ড, সে কাজটি করেনি। তাহলে এটা কি হবে, আমরা এখানে দেখব যে এখানে প্রথমে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখতেছি যে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ আছে। তাহলে এখানে কি হবে, হ্যাজ। এরপর দেখব যে এখানে নট আছে কিনা, যেহেতু এখানে নট আছে তাহলে আমরা এখানে কি করব না, নট বসাবো না। এরপর দেখব যে সাবজেক্ট, সাবজেক্ট কি, হি, তাহলে আমরা এখানে কি বসাবো, হি বসাবো। এরপর
ফিনিশড ওয়ার্ক, সে কাজটি কি করেছে, শেষ করেছে। এফ আই ফিনিশড, এফ আই এন আই এস এস ই ডি, এটা হচ্ছে এন। হি ফিনিশড দা ওয়ার্ক, সে কাজটি কি করেছে, শেষ করেছে। তো এটার কি হবে, অর্থাৎ এটার ট্যাগ কোশ্চেন কি হবে। তো আমরা প্রথমে দেখবো যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু দেখতেছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এরপর দেখবো যে মেইন ভার্ব, দেখতেছি এখানে মেইন ভার্ব আছে, তাহলে দেখতেছি যে মেইন ভার্বটা পাস্ট টেন্সে। তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যদি মেইন ভার্বটা পাস্ট টেন্সের হয় তাহলে আমরা কি বসাবো, ডিড বসাবো। তাহলে আমরা প্রথমে কি বসাবো, এখানে যদি জানা খুব কম হয়ে যায়, আমি এখানে ট্যাগ কোশ্চেনটা এখানে লিখতেছি, সো ডিড বসালাম। এরপর দেখবো যে এখানে এটা কি নেগেটিভ সেন্টেন্স, দেখতেছি যে এটা কোনো নেগেটিভ সেন্টেন্স না। এরপর দেখবো যে এখানে কোনো নেগেটিভ যুক্ত ওয়ার্ড আছে না, তাও নাই। তাহলে আমরা এখানে কি বসাবো, নট বসাবো। এরপর দেখবো যে সাবজেক্টটা, এরপর কি বসাবো, সাবজেক্ট বসাবো। এরপর কি বসাবো, সাবজেক্ট। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন। এরপর আমরা কি দেখব, আরো অন্যান্য কি রুল দেখব। সো সো আশা করি মূলত হচ্ছে যে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করতে পারি। ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমত প্রদত্ত সেন্টেন্সটি বসে যায়, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকে ওই সেন্টেন্সটি কি হয়, বসে যায়, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকে ওই সেন্টেন্সটি বসে যায়। এরপর আমরা একটি কি দিই, কমা দিয়ে থাকি। এরপর দেখি যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব বসাই। এরপর দেখি যে সেন্টেন্সটি কি নেগেটিভ নাকি পজিটিভ, যদি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে এখানে নট লিখতে হয়, যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এখানে নট লিখতে হয় না। যেমন এখানে নট ছিল, আমরা এখানে নট লিখিনি। এরপর আমরা দেখব যে সাবজেক্ট কি আছে, ওই সাবজেক্ট আমরা কি করবো, এখানে বসাবো। আর একটা কথা বলবি, যদি এখানে যদি কারো নাম উল্লেখ থাকে, যেমন রহিম, করিম, নেহা, যিনি যে কোনো নাম যদি লেখা থাকে, আমরা নামটা কিন্তু এখানে বসাই না, আমরা কিন্তু করিমের পরিবর্তে কি হবে, যে সাবজেক্ট হবে ওটা বসাবো। যে মেয়েদের নামের পরিবর্তে যে সাবজেক্ট হবে ওটা বসাবো। যেমন ছেলেদের নামের পরিবর্তে কি হবে, হি হবে। মেয়েদের নামের পরিবর্তে কি হবে, শি হবে। আমরা কিন্তু এখানে যদি নাম থাকে আমরা নামটা বসাবো না। আমরা এই ধরনের হয়তো একটা সেন্টেন্স দেখতেও পারি, নেহা কি করে, একটি গান করে। তাহলে যেহেতু এখানে কি হবে, এটা যেহেতু সিংস মেইন ভার্ব, মূল ভার্ব, আর এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, ডাজ বসাবো। যেহেতু নট নাই তাই জন্য কি বসাবো, নট বসাবো। যেহেতু এখানে নেহা আছে, আমরা এখানে নেহা বসাবো না, আমরা নেহার পরিবর্তে কি বসাবো, শি বসাবো। কি বসাবো, শি। আমরা নেহার পরিবর্তে কি বসাবো, শি বসাবো। আশা করি বুঝছেন। আমরা এটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য ট্যাগ কোশ্চেনের অন্যান্য যা বাকি আছে ওইগুলো নিয়ে কি করব, আলোচনা করব। আপনারা কি এর পরবর্তী ভিডিওতে এর পরবর্তী ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যা বাকি আছে ট্যাগ কোশ্চেন সম্পর্কে ওইগুলো পরবর্তী ভিডিওতে পাবেন আপনারা।